আজকের ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যাবতীয় বিষয় যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, গঠন কি, উদাহরণটা আসলে কেমন, এভরিথিং বিষয়ে একদম জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো বেশি কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। ক্লাসটা শুরু করার আগে আমরা কথা বলছি পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। পাস্ট কন্টিনিউয়াস, আগে আমরা এর অর্থটা বুঝবো। পাস্ট মানে হচ্ছে অতীত, আর কন্টিনিউয়াস মানে চলমান, মানে ঘটমান যেই জিনিসটা আছে সেটা। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেই ঘটনাটা অতীতে কিছুক্ষণ ঘটেছে, মানে শুরু হয়েছে অতীতে, কিছুক্ষণ চলেছে, ঘটেছে, তারপরে অতীতেই শেষ হয়ে গেছে। আমি আরেকবার বলছি, যেই কাজটা অতীতে শুরু হয়েছে এবং কিছুক্ষণ চলেছে, চলার পর আবার অতীতের মধ্যেই শেষ হয়ে গেছে, সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আচ্ছা, আমরা একটু চিনব, মানে আমরা কিভাবে চিনব যে এটা পাস্ট কন্টিনিউয়াস? এখানে চেনার কিছু বাংলা উপায় আছে। বাংলা ক্রিয়াপদের শেষে সাধারণত ছিলাম, ছিলে, ছিল, ছিলেন, তেচ্ছিলাম, তেচ্ছিলে, তেচ্ছিল, তেচ্ছিলেন, ও মাই গড, যাচ্ছিলাম, খেয়েছিলাম, ঘুমাচ্ছিলেন যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে যে এটা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু আমার নিজেরই বলতে গিয়ে মাথা মানে আউল বাউল হয়ে যাচ্ছে যে এই যে এভাবে অনেক শিক্ষক শেখায় যে বাংলার এই তেচ্ছিলাম, তেচ্ছিল এগুলো বুঝবা। একটু বলো তো, এর আগে তো হয়তো বা ক্লাস দেখি, এগুলো কি শিখে তুমি কোনো ধারণা পেয়েছো? এগুলো ফালতু, এগুলো আমাদের মেধাকে আরও বিকৃত করে, এগুলো আমাদের মনোযোগ আরও মানে কী করে, বিভ্রান্ত করে, ডিস্ট্র্যাকশনের দিকে নিয়ে যায়। এগুলো কোনো কাজে আসে না। আমি মনে করি এগুলো শিখতে গিয়ে আমরা স্ট্রাকচার ভুলে যাই, আমরা নিয়ম ভুলে যাই। তাই এ ছিল তে ছিল আমরা শিখবো না, এটা ক্রস দরকার নাই, এটা গুরুত্বপূর্ণ না। আমরা শিখবো হচ্ছে স্ট্রাকচার, গঠন। যদি তুমি গঠনটা বুঝে যাও, তোমার কোনো কিছু দরকার নাই, তুমি নিজে থেকে টেন্স বানাইতে পারবা বা বুঝতে পারবা, নিজে থেকেই টেন্সটাকে আবিষ্কার করতে পারবা। কিভাবে পারবা? আসো আমরা দেখি। গঠন প্রণালী, যে স্ট্রাকচার, বাক্যের ধরন অনুযায়ী গঠন নিচে দেওয়া হলো। মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের ধরন অনুযায়ী গঠন, পাস্টে যতগুলো আছে সবগুলো কিন্তু বাক্যের গঠন অনুযায়ী একটু পরিবর্তন। যেমন যদি এটা হ্যাঁ বোধক হয়, মানে অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে সাবজেক্টটা আগে হবে, তারপরে একটা ওয়াজ বা ওয়্যার বসবে, তারপরে ভার্বের সাথে একটা আইএনজি যোগ হবে, এরপরে অবজেক্ট। এখন এই পুরো লাইনে কয়েকটা প্রশ্ন আছে, আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। প্রথমে সাবজেক্ট বসলো, ভালো কথা, ওয়াজ এবং ওয়্যার দেওয়া আছে, তাহলে আমি কোন ক্ষেত্রে ওয়াজ বসাবো, কোন ক্ষেত্রে ওয়্যার বসাবো? এটা প্রশ্ন হতে পারে না? ওকে, আমরা এর উত্তর খুঁজতে চলে যাবো এই চিপার মধ্যে। একটু সাইডে আসো। এখানে লেখা আছে যদি সাবজেক্ট হি, সি, নেম মানে কোনো মানুষের নাম হয় এবং ইট হয়, সাবজেক্ট যদি এগুলো হয় সরাসরি হবে ওয়াজ। ক্লিয়ার? সাবজেক্ট যদি উই, দে, ইউ এগুলো থাকে সরাসরি হবে ওয়্যার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে উত্তর পেলাম। তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, কারণ যেহেতু বলছি এটা কন্টিনিউয়াস, মানে চলতে হবে, এটাকে চলমান মানতে হবে। আমি ধরো যে রিডের কি, রিড মানে হচ্ছে পড়া বাংলা, কিন্তু আমি যদি বলি যে রিডিং মানে আমি পড়ছিলাম, কিন্তু আমি যদি বলি যে পড়ি, বাংলাটা কি হবে? আমি যদি বলি যে আমি বই পড়ি, মানে আই রিড বুক, শেষ। কিন্তু আমি বই পড়ছিলাম, এই যে পড়ছিলাম চলছিল কাজটা, তাহলে কি রিড থেকে রিডিং হবে, আইএনজি যোগ করতে হবে স্বাভাবিকভাবে, এই জন্য এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ক্লিয়ার? তারপরে গঠন, যদি বাক্যটি না বোধক হয়, মানে নেগেটিভ হয়, সেক্ষেত্রে সাবজেক্ট তো বসলো, ভালো কথা। তারপরে ওয়াজ, ওয়্যার যেটার ক্ষেত্রে বসলো, ভালো কথা। এরপরে একটা নট হবে, জাস্ট এতটুকুই পার্থক্য। ওয়াজ ওয়্যার বসার পরে একটা নট হবে, মানে যেহেতু নেগেটিভ, না বলছে যে আমি এই কাজটা করি না বা করিনি বা করবো না, এরকম যদি বোঝায় একটা নট হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যা যোগ হওয়ার, এরপরে অবজেক্ট। ক্লিয়ার? এবার ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক যদি বাক্যটি হয়, সেক্ষেত্রে প্রথমে আগে ওয়াজ ওয়্যার হবে। আমরা সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার দেখেছি, কিন্তু প্রশ্নবোধকের ক্ষেত্রে আগেই ওয়াজ ওয়্যার হবে, তারপরে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার। মাথা খারাপ করার কিছু নেই, স্ট্রাকচারগুলো দরকার পড়লে 10, আমি একটু সাইডে হচ্ছে, এই স্ট্রাকচারগুলো স্ক্রিনশট নিয়ে বারবার করে বোঝার চেষ্টা করবে। এই স্ট্রাকচার যদি তুমি বুঝে যাও, তাহলে আমরা যে এখন ক্লাসটা করব এটা বুঝতে তোমার সুবিধা হবে। কিভাবে হবে? আসো আমরা স্ট্রাকচার মিলিয়ে পাজলের মতো করে টেন্স বুঝি। প্রথমে আসছে কি, স্ট্রাকচার বুঝবো হ্যাঁ বোধক, মানে অর্থাৎ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কেমন হবে। এখানে দেখো একটা বাংলা
বাক্য লেখা আছে যে আমি তখন একটি বই পড়ছিলাম। ভালো করে বোঝো। প্রথমে আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা বলে অভ্যস্ত, আমরা বাংলাটাকে বুঝতে পারলে ইংরেজিটা সহজ হবে। আমি তখন একটি বই পড়ছিলাম, তখন মানে কি, মানে অতীতে একটি বই পড়ছিলাম। তাহলে কি বলেছে, প্রথমে কি সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট আমি মানে কি আই, এই যে বসেছে আই বসেছে। এখানে এই গঠন অনুযায়ী আমরা সূত্র অনুযায়ী সাবজেক্টের পর একটা ওয়াজ বা ওয়ার বসবে, তাই না? এখানে বসেছে ওয়াজ। কেন ওয়াজ বসলো? এই যে বলেছিলাম যে যদি আই, হি, সি, নেম, ইট থাকে তাহলে ওয়াজ বসবে। তাহলে সাবজেক্ট এখানে আই আছে, তাই ওয়াজ বসেছে, দ্যাটস সেট। এরপরে বলেছে যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কি বলছে বাংলায়, যে পড়েছিলাম, এই যে পড়ার ইংরেজি কি, রিড, রিড, কিন্তু আইএনজি যোগ করতে বলেছে, এই যে এখানে আইএনজি যোগ হয়েছে, কি হয়েছে, রিডিং। সহজ না? খুবই মজা। তারপরে যা অবজেক্ট বসে যাবে, এ বুক দেন, আই ওয়াজ রিডিং এ বুক দেন, আমি তখন একটি বই পড়েছিলাম। এই আই বসানো, ওয়াজ বসানো, আইএনজি বসানোর কি সমস্যা আছে? আর না, থাকলে আমরা আরও দেখব। তারা মাঠে ফুটবল খেলেছিল, তারা মাঠে ফুটবল খেলেছিল মানে ঘটনাটা অতীতে ঘটে খানিক খেলেছে, শেষ হয়ে গেছে। তাহলে আমরা দেখব যে দেই, তারার ইংরেজি কি, দেই মানে তাদেরকে বলছে না। এখন দেয়ের পরে ওয়ার বসেছে, কেন ওয়ার বসেছে এখানে? এই যে আমরা বলেছিলাম যে উই, দে, ইউ থাকলে ওয়ার বসবে, ওইটা একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, এটা মুখস্থ করলে এটা বুঝতে পারবা। ওয়ার বসলো, তারপরে ভার্বের সাথে কি আইএনজি যোগ হবে, এই যেখানে আইএনজি যোগ করেছে না। খেলার ইংরেজি কি, প্লে, কিন্তু আইএনজি যোগ করে সেটাকে চলমান করা হয়েছে, খেলেছিল, প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা মাঠে ফুটবল খেলেছিল, দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখান থেকে কোনো কিছু দরকার নাই, আমাদের জাস্ট এই সাবজেক্টের পরে ওয়ার বসানোর কাজ, তারপরে ভার্বের সাথে আইএনজি বসানোর কাজ, এই দুইটা মাত্র কাজ। তারপরে বাংলার ইংরেজি যা হবে আমরা বসিয়ে দিব। এটা কি খুব কঠিন মনে হচ্ছে? একদম সিম্পল। আমরা আরও দেখি, আরও একটু ভালোভাবে বুঝবো, আমাদের কাছে ক্লিয়ার হতে থাকবে। ধরো যদি এই বাক্যটা না বোধক, মানে ওটা তো আমরা দেখলাম হ্যাঁ বোধক, মানে আমি খেলেছিলাম, আমি করেছিলাম, সে ওটা খেয়েছিল। বাট এবার যদি বলি আমি খেলিনি, আমি করিনি, আমি খাইনি, সেক্ষেত্রে কী হবে? দেখো, সে গতকাল এই সময় ঘুমাচ্ছিল না, সে গতকাল এই সময় ঘুমাচ্ছিল না। এখন আমরা স্ট্রাকচার দেখব। এই যে সাবজেক্ট প্রথমে বসলো, ওয়াজ ওয়ার তো বসলো, কিন্তু ওয়াজ ওয়ারের পরে একটা নট বসবে, তাই না? নটের পরে তারপরে ভার্বের সাথে আইএনজি, স্বাভাবিক নিয়ম, অবজেক্ট বসে গেল। আচ্ছা, সে গতকাল এই সময় ঘুমাচ্ছিল না, সে মানে কি, সে এর ইংরেজি হচ্ছে হি, সাবজেক্ট হি। হি যদি থাকে আমরা কি বলেছি, হি থাকলে ওয়াজ হবে। এই যে দেখো এখানে ওয়াজ বসেছে। এবার ওয়াজ ওয়ার যা বসলো তারপর একটা নট বসবে, এখানে সূত্র অনুযায়ী একটা নটও বসেছে, ঠিক আছে। এবার ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখানে কি বলছে, ঘুমাচ্ছিল, ঘুমানোর ইংরেজি কি, স্লিপ, এই যে স্লিপ, কিন্তু আইএনজি যোগ করতে বলেছে, তাই এই যে আইএনজি যোগ হয়েছে। অ্যাট দিস টাইম ইয়েস্টারডে, সে গতকাল এই সময় ঘুমাচ্ছিল না। এই পর্যন্ত বুঝতে কি কারো অসুবিধা হয়েছে? এই যে আমি হির পরে যে ওয়াজ দিলাম, তারপরে একটা নট বসলো, নট বসালাম, তারপরে যে ঘুমানো ইংরেজি স্লিপ, কিন্তু আইএনজি যোগ করতে বলেছে ভার্বের সাথে, তাই আইএনজি যোগ করলাম। আমরা টেলিভিশন দেখছিলাম না, আমরা কি করছিলাম না, টেলিভিশন দেখছিলাম না। এই যে আমরা ইংরেজি কি, উই, উইয়ের পরে কি বলেছি উই থাকলে ওয়্যার হবে, ওখানে দেখো ওয়্যার বসেছে। যেহেতু এটা নেগেটিভ না আছে এখানে একটা, তাই গঠন অনুযায়ী এখানে একটা নট বসবে, বসেছে, খুব সুন্দর। ওয়াচ, টেলিভিশন দেখা, এই যে দেখা, দেখছিলাম, দেখার ইংরেজি ওয়াচ, কিন্তু আইএনজি যোগ করতে বলেছে বলে এই যে আইএনজি যোগ হয়েছে, ওয়াচিং করা হয়েছে টেলিভিশন। লাস্ট আর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে বিশেষ ব্যবহার। কি, অতীতের দুইটি কাজ একসাথে থাকলে, অতীতে আবার দুইটা কাজ, একটা কাজের সাথে টাচ করে আরেকটা কাজ। কেমন? যদি বাক্যটা যদি এমন হয়, আমি যখন পড়ছিলাম সে তখন গান শুনছিল। দেখো, আমি পড়ছিলাম, সে তখন গান শুনছিল। কেমন হচ্ছে, হোয়াইল আই ওয়াজ রিডিং হি ওয়াজ লিসেনিং টু মিউজিক। ওকে, এখানে বুঝার আছে, আই থেকে ওয়াজ হবে, ঠিক আছে, হয়েছে, আমরা এটা বুঝতে পেরেছি। রিড থেকে আইএনজি যোগ করেছে, এটা বুঝলাম। হি ওয়াজ হবে, হির পরে ওয়াজ হবে। লিসেন থেকে আইএনজি যোগ করা হয়েছে টু মিউজিক। দুইটা কাজ থাকলে এমন হবে,
সহজ ব্যাপার। সো আশা করি টেন্স বুঝতে তোমার আর কোনো অসুবিধা নাই, বিশেষ করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে। অতীতে কাজটা শুরু হয়েছে, কিছুক্ষণ চলেছে, এরপর শেষ, এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে।